আজকে যে কালেকশন থাকবে আমি মনে করি বাংলাদেশের মধ্যে যত ব্যবসায়ী থাক আচ্ছা একসঙ্গে এতটি করে খুব কম লোকে দেখায়। বর্তমানে ভাই পাবনা জেলাতে গাভী নাই, না কেউ ওই রকম ভাইরাল কালেকশন দেখাতে পারতেছে না। আপনারা দেখেন ভিডিও, বহুত ভিডিও, বয়স্ক গরু, ঘাড় বেঁকা পাও বেঁকা, মানে বিভিন্ন রকম গরু থাকে, কিন্তু তোয়া ডেইরি ফার্ম আজকে যে আসলে নিজের গল্প না, এটা দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আসলে কিরকম গরুগুলো দেখেন। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2025 রোজ বুধবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে তোয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়ার পাশেই। তো দর্শক, এই ফার্মের মালিক রিপন ভাই এখান থেকে উন্নত জাতমানের বিগ সাইজের গাভীগুলো বিক্রি করে থাকে। তো আজকে দেখাবো রিপন ভাইয়ের কাছে কেমন জাতমানের, কেমন পার্সেন্টেজের গাভী গরু রয়েছে, এই গাভীগুলো রিপন ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিস্তারিত বিষয় আপনাদের জানাবো। এবং দর্শক, আপনারা যেখান থেকেই যাই কিনবেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে দুধটা দেখে বুঝ করে তারপরে নেবেন। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রিপন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার দোয়া আল্লাহ পাক অনেক ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে চলছে আমি মনে করি আল্লাহর কাছে হাজার হাজার শুকর। গত সপ্তাহের মাল সব ক্লিয়ার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে কেমন কালেকশন? একবারে ক্লিয়ার হয় না, কিছু থাকে সব সময় তো মাল ঢোকে, আসতে যাচ্ছে এইভাবে। আচ্ছা, আজকে তো নতুন কালেকশন থাকবে। হ্যাঁ, আজকে যে কালেকশন থাকবে আমি মনে করি বাংলাদেশের মধ্যে যত ব্যবসায়ী থাক আচ্ছা একসঙ্গে এতটি করে খুব কম লোকে দেখায়। বর্তমানে ভাই পাবনা জেলাতে গাভী নাই, না কেউ ওই রকম ভাইরাল কালেকশন দেখাতে পারতেছে না। আপনারা দেখেন ভিডিও, বহুত ভিডিও, বয়স্ক গরু, ঘাড় বেঁকা পাও বেঁকা, মানে বিভিন্ন রকম গরু থাকে, কিন্তু তোয়া ডেইরি ফার্ম আজকে যে আসলে নিজের গল্প না, এটা দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আসলে কিরকম গরুগুলো দেখেন। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। আমার পরিচয় আছে, আমার খামার নাম তোয়া ডেইরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া। এই গাভীগুলো কি কেমন সুযোগ সুবিধা দিবেন? আমি একটা প্যাকেজ করেছি, যদি প্যাকেজটা নিতে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ফ্রি, এবং দরদাম করার পরে কিছু আছে না যে গরুর দাম 1 লাখ টাকা দাম চাইলাম, আমি এবার 1 লাখ টাকায় বিক্রি করলাম, ওখান থেকে 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিলাম, আমি এরকম না। হ্যাঁ, এটা কেউ জায়গা জমি বেশি দেবে না কিন্তু। আর আমার এই 4টা গরু নিতে হলে পরে উনির সাথে যদি আমি 100 টাকাও দরদাম হয়, দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে। দরদামের পরে জাতমানের দিক দিয়ে কেমন হবে এটা আমি বলবো না, এটা দর্শকরা যদি ভালো মনে করে ওটাই ভালো হবে। দর্শক দেখবে আর কমেন্ট করবে। আর আজকে সব 35 প্লাস দুধের গরু থাকবে। আজকে সর্বোচ্চ কত লিটার? সর্বোচ্চ 35 প্লাস দুধের গরু থাকবে। আজকে কি সর্বোচ্চ 35 আর সর্বনিম্ন আজকে গরু দেখাবো, হাই গরু। আচ্ছা আচ্ছা, এগুলো সর্বোচ্চ দাম থাকবে কেমন? এটার দামটা আমার ফোনের মাধ্যমে আলোচনা করলে বা স্ক্রিনে দামের সময় বলে দিচ্ছি আমি। দর্শকরা তো সুযোগ সুবিধা পাবে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তো তুমি তো নিজেও জানো যে আজকে অনেক দিন ধরে আমি কিন্তু ব্যবসা করি, পরে আজ আমার 10 বছর ব্যবসার বয়স। আজ পর্যন্ত কেউ আসে বলেনি যে রিপন ভাইয়ের বাসায় আসে তাহলে থাকা খাওয়া অসম্মানে কিছু পাইছি, ইনশাআল্লাহ এটাকে বলতে পারি। থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ। 2 দিন 3 দিন থেকে এখানে সরজমিনে দুধটা বুঝ করে নেবে, না হলে নেওয়ার দরকার নেই। দরকার নেই, আপ ডাউন খরচ পর্যন্ত আমি সব বহন করবেন ইনশাআল্লাহ। তো চলুন ভাই কথা বাড়াবো না, দর্শকদের গাভীগুলো দেখাই, আর ইনশাআল্লাহ এই গাভীগুলোর সঠিক বর্ণনা জানাবেন। আচ্ছা দেখো, 1 নাম্বার সিরিয়ালে রিপন ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। গাভীটা কি জাতের রিপন ভাই? এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। জি। গাভীটা বর্তমানে কি অবস্থায় আছে? বর্তমানে যে বাচ্চা দিয়েছে, বাচ্চাটা বকনা বাচ্চা, বাচ্চাটার বয়স 6 দিন। 6 দিন? হ্যাঁ, এখনো দেখো উলান পালানে পানি আছেই। আচ্ছা, দাঁত বয়স? দাঁতে সবে মাত্র 2টাই ছিল, আর 2টা ভাঙে 4টা হচ্ছে, দ্বিতীয় বাচ্চা দিল। 2 দাঁতে দ্বিতীয় বাচ্চা? জি জি। তার মানে অদাঁতে একটা বাচ্চা দিছিল? হ্যাঁ, অদাঁতে একটা বাচ্চা দিছিল। এখন বাচ্চাটার বয়স 6 দিন? 6 দিন। মা বাচ্চা তো এখন কি জার্নি করতে পারবে সারা বাংলাদেশ? আমি যে 4টা গরু আজকে দেখাবো, 4টা গরু সারা বাংলাদেশ জার্নি করতে পারবে, কোনো ব্যাপার না, এবং আমার লোক দিয়ে আমার নিজ দায়িত্ব আমি পৌঁছা দেবো। আচ্ছা, গাভীগুলো তো শান্তশিষ্ট হবে? একদম, মানে কোনোটাই ঠান্ডা বাদে কোনো গরু নাই।
জাতমানের দিক দিয়ে তো 100 হ্যাঁ, আজকে যে ভিডিও গরু দেখাবো এগুলো বাদেও আমার কাছে যে গরু আছে ভরপুর, কিন্তু তুমি নিজেও দেখতে যাও, মুন্ডি আছে, তারপরে জার্সি আছে, গির আছে, শায়াল আছে, বিভিন্ন রকম কালেকশন কিন্তু যে দর্শক যে যেরকম কালেকশন চাই সেরকমই পাবে। তো ভাই গাবিটা তো শান্তশিষ্ট হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শকদের একটু চারটা ধারবার দেখাবেন না? হ্যাঁ ধারবার তাই তুমি দেখা দাও দর্শকের মাশাআল্লাহ, যে যেভাবে খুশি সেভাবে তুমি দেখা চারটা ধারবাটি কিন্তু এক্সিলেন্ট, একদম মানে বদনার পাইপের মতন, কোনো ঝাঁঝরা টাজরা হবে না, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। একটা গাবি গরুর কিন্তু চারটা বাটি রিপন ভাই সম্পদ। হ্যাঁ, আর বাট চারটা টাকা দেয় তুমি চারটে বাট চার জায়গা কত সুন্দর বাট, দূরে দূরে স্কয়ার বাট। জি জি জি। তো ভাই গাবিটার থেকে সকালের টানে কত লিটার দুধ পাচ্ছেন? এটা এখন বর্তমান 20-21 লিটার চলে আসে সকালবেলা, সকালে। আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে বিকালে আবার মনে করেন 10 লিটার 9 লিটার এরকম চলে আসে, কিন্তু এটা দুধ গ্যারান্টি থাকবে 35 প্লাস। 35 প্লাস? হ্যাঁ, এখন তো দুধ এখনো তো ক্লিয়ার আসে না, ক্লিয়ার আসে নাই, বাচ্চার বয়স মাত্র 6 দিন, 20-25 দিন গিলে। আমি আরেকটা কথা বলি, অনেক ভাইরা অনেক রকম মন্তব্য করতে পারেন যে একটা গরু থেকে এত দুধ হয় নাকি। আসলে সে ভাইরা কিন্তু ছোট ছোট গরু কেনে, বড় গরু দেখতে হবে, বড় গরুর মর্যাদা তো বুঝতে পারবে না। তো এই জন্য বলি সেসব ভাইয়ের উদ্দেশ্য কমেন্ট করার আগে চিন্তা করবেন, আপনারা সরজমিনে এসে দুধটাকে যাচাই করে দেখবেন আসলে কতটুকু দুধ আছে। একটা গাবি যে মনে করেন যে 20-30-25 লিটার দুধ দেবে, সেই গাবিটার তো বডি ওয়েট থাকতে হবে, বডি ওয়েট থাকতে হবে, দুধটা দেওয়ার জন্য বডি থাকতে হবে। জি জি জি। আচ্ছা মাশাআল্লাহ। তো দাম থাকতেছে কত? এইটা আর পাশে 2 নম্বরটা, এই দুটো করে জোড়ায় দাম বলি দাও। জোড়ায় দাম বলবেন? জি জি জি। তো জোড়াটা দেখা, কোনো দর্শক ভাই এক পিস পছন্দ হয় আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এক পিসের দামটা একটু খোলাসা করে দেন, পরবর্তীতে জোড়ায় আবার দামটা দিয়ে দিব। জোড়ায় দামটা বলে দেব ভাই। এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমার সাথে ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা চলুন পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। আচ্ছা দেখো, 2 নাম্বার সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন রিপন ভাই, মাশাআল্লাহ, সাদা কালো রঙের। গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। জি। গাবিটা বর্তমানে এটা কি অবস্থায় আছে? এটার বাচ্চাও দেশে আজকে 5 দিন বাচ্চার বয়স, এখনো দেখো উলান পালানের পানিটাই যায়নি। আচ্ছা আচ্ছা, 5 দিন বয়স বাচ্চা। হ্যাঁ, সঙ্গে কি বাচ্চা হইছে? সঙ্গে এটাও মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। জি জি। বাচ্চাটা হচ্ছে ভবিষ্যৎ গাবি। ভবিষ্যৎ গাবি। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স আজ 5 দিন। 5 দিন। মা বাচ্চা তো সকল জায়গায় এখন জার্নি করতে পারবে। টাকা দেখো তো, এত বড় গরু, যে 1 নম্বর 2 নম্বর এত বড় গরু সহজে তোমার চোখে একের চাইতে কিন্তু 2 নাম্বারটা আরো বিগ সাইজ। আরো বিগ সাইজ। আসলে এত বড় গরুগুলা বাস্তবে না আসলে পরে বোঝা যাবে না, বুঝতে পারবে না, ক্যামেরায় বুঝতে পারবে না, সরজমিনে আসতে হবে। জি, এটাও কিন্তু দুধ গ্রান্ট থাকবে 35 প্লাস। এটারও 35 প্লাস থাকবে। মা বাচ্চা তো থাকবে। এখন বাংলাদেশের সব জায়গায় জার্নি করতে পারবে। ইনশাআল্লাহ। বাচ্চাটা কি জাতের? বাচ্চাগুলো টাকা দেখো মনে হয় 1 মণ করে বয়স আছে। সব টাইগার বাচ্চা, জার্সি বাচ্চা হইছে। আসলে এগুলো ইন্ডিয়ান সিমেন্স দেয়া, আসলে ইন্ডিয়ানরা যেটা সিমেন্স দেয় সেটা কিন্তু বাচ্চা হয়। এটাও তো শান্তশিষ্ট হবে। এটাও শান্তশিষ্ট। চাইলে মা বোনেরা সকলে দহন করতে পারবে। তো রিপন ভাই এটারও কিন্তু বাটটা একটু দেখাই দিব দর্শকদের। হ্যাঁ, একটু বসেন। এবং হাঁটা হুইটি বাট তুমি টান দেখো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাটটা দেখাচ্ছি, শান্তশিষ্ট, একদম পাটা তুলবে না তো, একদম কিচ্ছু বলবে না, একবারে বন্ধের পায়। আর ভারী গরু কোনো সময় লাভঝাপ পারে না। আচ্ছা, ধারবার চারটা কিন্তু ক্লিয়ার আছে, একদম একদম ক্লিয়ার, ঝাঁঝরা টাঝরা হবে না, কোনো ঝাঁঝরা না, একটা একদম মাটি টাটি ফুটা হয়ে যাচ্ছে কিন্তু রাস্তায় দেখেন। হ্যাঁ, আমিও এত বড় গরুগুলা কিনে আমিও কিন্তু দেখে শুনে কিনি ভাই। শান্তশিষ্ট হবে। ভাই সকালে কত লিটার দুধ পাচ্ছেন? এটা সকালে 18-19 লিটার দুধ চলে আসে। এটাও আপনার 2 বেলা দিয়ে 35 লিটার কেন থাকবে, অলরেডি 30 লিটার মতন টানা। এই সকল গাভী তো ভাই হচ্ছে এখন তো দিনে 3 4 বার করে টান দিতে হচ্ছে, কারণ এত অধিক দুধের গাভী এগুলো তো উলান নিয়ে শুয়ে থাকতে পারবে না। এটা প্রত্যেক দিন 4 বার 3 বার 4 বার করে টানা লাগতো। রাত 9টার সময় 10টার সময় গরুগুলো টানে। এখন বর্তমানে এই 5 দিনের বাচ্চার বয়সে কত লিটার দুধ পাচ্ছেন? 5 দিন বাচ্চার বয়সে প্রায় 28-29 লিটার দুধ চলে আসে। 28 থেকে 29 লিটার। হ্যাঁ, আর দ্বিতীয় বিনের গরুর দুধ আসতে তো বেশি টাইম লাগে না, সর্বোচ্চ 10 দিন 12 দিনের মধ্যে পুরো দুধ ক্লিয়ার আসে যায় দ্বিতীয় বিনের গরু যেগুলো। আচ্ছা, তাহলে ভাই এই জোড়ায় কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন? জোড়ায় যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় 65 লিটারের উপরে যদি দুধ হয় সে রাখবে, 65 লিটার হলে পরে আমাকে ব্যাগ দেবে, একবারে রিটার্ন চলে আসবে। একদম রিটার্ন চলে আসবে, আমার খরচা দেবে ব্যাগ নেব। আপনার নিজের ব্যক্তিগত খরচ দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটার দাম থাকতেছে কেমন? জোড়ায় তো দাম বলবেন। জোড়ায় যদি কোনো দর্শক ভাই জোড়া তুমি হাঁটা উঠে দর্শক দেখা দাও, জোড়া যদি দর্শক ভাইরা নেয় সেই ক্ষেত্রে আসলে অনেক বড় গরু সরজমিনে আসবেন, দুধের গরু দুধটা দোয়ান করে দেখে শুনে 10 টাকা কম বেশি দরদাম করে আপনারা নিয়ে যাবেন। জোড়ায় থাকলে তাহলে হচ্ছে জোড়া একটা অফার থাকতেছে, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। হ্যাঁ, এই জোড়া যদি কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল একদম ফ্রি থাকবে দরদাম করার পর। তো চলুন ভাই 3 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। আচ্ছা দেখো, 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের। ভাই আজকে কি বলবো, কে কার থেকে বড়, এগুলো মনে করেন যে ওর থেকে বড় কাউকেই খারাপ বলা যাবে না, কোনোটাই খারাপ জাতের না, এবং বিগ সাইজ, চারটা গাবি বিগ সাইজের। এই গরুটা একটা ব্ল্যাক ডায়মন্ড গরু কাকা, তলা বাটার ওখানে একটু সাদা আছে, না হলে পুরো বডি ব্ল্যাক। পুরো বডি ব্ল্যাক। আর এগুলা আসলে ব্ল্যাক ডায়মন্ড বলতেছ কেন, যার দুধ হবে সেইটাই আমি মনে করি সর্বোচ্চ জাত।
যার দুধ নাই, এখন আপনি একটা ফিজিয়াম গরুর দুধ কি 1.5 লিটার 2 লিটার 5 লিটার হয় না, অ্যাভেলেবল গরু হয়। কিন্তু আবার কিছু ফিজিয়ামের আছে দেখবেন 30-35 লিটার, কিছু ফিজিয়ামের আছে 20-15 লিটার দুধ। এটা কি জাতের ভাই? এটা একটা ডায়মন্ড গরু, আমি মনে করি বাদ বাকিটা দর্শক বিচার করে নেবে, জাতমান দর্শক দেখবে। হ্যাঁ, এটারও দুধ 28-29 লিটার চলে আসে। এটা দাঁত বয়স, প্লাস গ্যারান্টি। দাঁত বয়স এটা দাঁতেও 4টা, দ্বিতীয় বাচ্চা দিল। 4 দাঁতের দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা, সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স এটা 7 দিন বাচ্চার বয়স। বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, মার চাইতে উন্নত পার্সেন্ট, খুব পার্সেন্ট ভালো পাইছে। এটা বর্তমানে সকালে কত লিটার দুধ পাচ্ছেন ভাই? এটা তো 3 বার টানতেছে, ওইভাবে তো আমি 3-4 বার করে টানতে হয়। 27-28 চলে আসে, এটাও 35 প্লাস দুধ থাকবে। এটাও 35 প্লাস। হ্যাঁ, আশা করি। এখন যদি কোনো দর্শক বায়না করে এসে এখানে সরজমিনে এসে দহন করে নিতে চাই, দুধটা বুঝাই দিতে পারবেন? 100% উনি এনে এসে দোয়ান করবে, যদি উনি যে টাকাটা বায়না করবে আমার, উনি আপ ডাউন খরচ পর্যন্ত সহ বহন করবো আমি, যদি দুধে এবং গরু ভিডিও চাই সৌন্দর্য না হয়। সকালে কত লিটার বোঝাই দিবেন? সকালবেলা একটা না আপনার 22-23 লিটার বোঝাই। আর বিকালে? বিকালবেলা আপনার মনে করেন এখন তো 3 টাইম দোয়াচ্ছি। আচ্ছা। আর বিকালবেলা তারপরে যদি উনি 2 দিন পরেও আসে, তাও বিকালবেলা 10-12 লিটার চলে আসবে। আচ্ছা রিপন ভাই, একটা গাভীর হচ্ছে কয় বেলা দুধ দহন করলে পুরো গাভীর গোমরটা ফাঁস হয়ে যাবে? মানে উনি যদি মনে করেন, আরেকটা কথা বলি, 24 ঘন্টা রাত দিন, 24 ঘন্টা একদিন। আচ্ছা। এবার 24 ঘন্টার মধ্যে উনি যদি মনে করেন আমার হাতে টাইম নাই, আচ্ছা, উনি 2 ঘন্টা পর পর গরুগুলার দোয়ান করবে, দোয়ান করে সারি উনি বুঝ করে দুধ নিয়ে যাবে। 2 ঘন্টা পর পর নিজে এখানে বসে থেকে বাচ্চা ছেড়ে দিয়ে নিজে, হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা গাভীর বাটে গিয়ে বসে দুধগুলো দহন করে বুঝ করে নেবে। বুঝ করে নিতে পারবে। যদি অমিল হয় তাহলে টাকা ব্যাক একদম। আর উনি যদি মনে করে 2 ঘন্টা পর পর দোয়ান করে আমি ট্রাই করে দেখবো যে আসলে কত লিটার দুধ হবে, উনি সেই ক্ষেত্রেও নিতে পারবে। দাম থাকতেছে কেমন? আর এটা যদি কোনো দর্শক ভাই নেয়, সেই ক্ষেত্রে দাম পড়বে 3,40,000 টাকা। 3,40,000? জি। এখানে কিন্তু দরদামের সুযোগ হবে। সামান্য একটা সম্মানী করতে পারবে, বেশি কিছু না। 35 প্লাস। 35 প্লাস। জি। তো চলুন ভাই 4 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। আচ্ছা, দেখো। 4 নাম্বার সিরিয়ালে রিপন ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, একদম ফ্রেশ সাদা রঙের, মাথার ওইখানে যা একটু কালো অংশ পাইছে। এটা কি জাতের গাবি ভাই? এটা একটা রানী গাবি বলে দর্শক, কিন্তু আমি মনে করি 100 বিটের হলস্টাইন ফ্রিজিয়ান গরু। রানী বলে কি কোনো জাত আছে ভাই? আসলে এটা প্রশ্ন থাকবে, এগুলা দর্শকরা বলেই। আচ্ছা। মানুষের মুখে তো সবকিছুই বলতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন তো বাংলাদেশে অনেক রকম জাত বাড়া গেছে গরু, আগে কিন্তু এত জাত ছিল না। এখন তারপর দর্শকরা ভালো মন্দ যাচাই বাছাই করে দেখে নিতে পারে। 100 হলস্টাইন ফ্রিজিয়ান। টাকা দেখো, কোনো গলা কম্বল লাভে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বর্তমানে মাজাটা কি পরিমাণ গরুটা, মাজার সাইডটা কিন্তু ভারী আছে, মাথার সাইডটা একদম চিকন। গাভীর জগতে শিরার জন্য কিন্তু লোক রানী বলে। আচ্ছা, তাছাড়া কিন্তু এমনি রানী বলে না। দাঁত বয়স? আর এটা দাঁতেও সবেমাত্র 2টা ছিল, 4টা হয়েছে। আর অরিজিনাল যে জাত গরুর সেটা, আর এটার বাচ্চার বয়সটাও আপনার পরে 12-13 দিন হয়ে গেল। সঙ্গে কি বাচ্চা হইছে ভাই? সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। এসব বাচ্চা তো 6 মাস 7 মাস পাললে পারে লাখের উপরে দাম হয়ে যাবে। 100% খুব গরুদের বাচ্চা, একদম টাইগার বাচ্চা। টাইগার বাচ্চা। আর এই গরুটার দুধ কিন্তু সকালবেলা 23 লিটার চলে আসে ভাই। আচ্ছা আচ্ছা। সকালে কত লিটার পাচ্ছেন? 23 লিটার। আর বিকেলে? বিকেলে আপনার মনে করেন 10 লিটার, 10.5 লিটার, 11 লিটার এরকম আসছে। এটা তো শান্তশিষ্ট হবে একদম, সব শান্তশিষ্ট। তো রিপন ভাই এটার ধারবাট চারটা দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা গরুর ধারবাট দেখা দেবো, দর্শক দেখবেন। একদম শান্তশিষ্ট হবে, একদম শান্তশিষ্ট। চাইলে এগুলো মামুনের বদনের ব্যবধান পাইপ, করতে এত দুধের গরু কিন্তু ধারবান শুয়ের মতো হয় না। আচ্ছা, এগুলো একদম বদনের পাইপের মতো, মনে খালি চিপ দিবে, খালি চিপ দিতে হবে, টান দিতে হবে না, চিপ দিলেই দুধ বের হবে। জি জি জি। তো ভাই বর্তমানে সকালে 13 লিটার, সকালবেলা আপনার 23 লিটার। 23 লিটার সকালে। আর একটা না, আচ্ছা বিকেলে 22 থেকে 23 লিটার সকালবেলা দোয়ান করে নেবে। আর বাচ্চা খাওয়ার পরে বিকেলে? বিকেলে আবার 10 লিটার, 11 লিটার। তো এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত? আর এই গাবিটা যদি কোনো দর্শক বলে, দাম পড়বে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা দাম থাকতেছে। এখানে দরদামের সুযোগ হবে, সামান্য একটু আলোচনা করে নিতে পারবে। আসলে এই বড় গাবিগুলো যে ভাইরাই কিনবেন, আচ্ছা, চেষ্টা করবেন একটু সরজমিনে আসার জন্য। সরজমিনে আসি, দুধটা দোয়ান করি। আসলে ভিডিওতে কিন্তু গরু ভালো মনে হবে কিনা জানি না, বড় গরুর ক্ষেত্রে আপনারা একটু সরজমিনে আসবেন। গাবির বাটে আসতে হবে। হ্যাঁ, বাটে আসতে হবে, দুধটা দোয়ান করতে হবে। আপনার যদি হাতে সময় না থাকে, ঘন্টা হিসাব করে আপনি দুধ দোয়ান করে নিয়ে যাবেন। মুখের দুধ না কিনতে চাইলে গাবির দুধ কিনতে হলে গাবির বাটে আসতে হবে। তো ভাই এটা থেকে বর্তমানে তাইলে 4টা গরু যদি কোনো দর্শক ভাই প্যাকেজে নিতে পারে, সেই ক্ষেত্রে একটা অফার থাকবে। কিছু কিছু প্রতিবেদনে তোমরা নিজেরাও করো, আমরা নিজেরাও দেখি, ভাই এই গরুর দাম কত, 1,20,000 টাকা। এবার ভাড়া কিন্তু লাগতেছে আপনার 10,000 টাকা। কিন্তু আমি কিন্তু 1,20,000 টাকা চাইছি, কি করলাম, আমি ভাড়াটা অফার করে দিলাম, ডিসকাউন্ট দিয়ে দিলাম। তোয়া ডেয়ারি ফার্ম কিন্তু, হ্যাঁ, তোয়া ডেয়ারি ফার্মে এরকম কোনো বিভ্রান্তিত মানুষকে ফেলায় না। কিছু কিছু লোক আমার কাছে ফোনে বলে, ভাই আপনার ডিসকাউন্ট কি? ভাই ডিসকাউন্ট কি কেউ জায়গা জমি বিক্রি করে দেয়? এই গরুর পাত্র, এই যে আমি যে বলতেছি যে 4টা গরু প্যাকেজে বিক্রি করলি গাড়ি ভাড়া রাখাল ফ্রি থাকবে, আমি কিন্তু এটা দরদামের পরে গরুর পাত থেকে কিন্তু থাকবে, ফোনে কথা বলার পরে। হ্যাঁ, ফোনে দরদাম করার পর। আর
কিছু কিছু লোক আছে মনে করেন 20,000 টাকা দাম চাচ্ছে, 10,000 টাকা ভাড়া, গরু কেনে 1 লাখ টাকা সাপোজ। এবার 1,20,000 দাম চাইলাম, 20,000 বিক্রি করলাম, 10,000 টাকা গাড়ি ভাড়া লাগবে, 10,000 টাকা আমার লাভ হবে। টাকাটা কোথায় থেকে দিলেন? গরুর উপর থেকে দিতে। যেটা ডিসকাউন্ট বলতে কোনো জিনিস নাই, ডিসকাউন্টের জিনিস আজীবন খারাপ হয়। এগুলো থেকে আপনারা বিভ্রান্ত হবেন না দর্শক, সরজমিনে আসবেন, সরজমিনে আসবেন, দেখে শুনে কিনবেন। আর আমার এখান থেকে গরু কিনতে হলে পরে 4টা গরু যদি কোনো 10 ভাই প্যাকেজে নাই, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল একদম ফ্রি, উনির সাথে দরদাম করার পর যদি 4টা গরু আমি 4 লক্ষ টাকাও বিক্রি করি, তারপরও দরদাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল একদম ফ্রি থাকবে, উনি বাড়ি পর্যন্ত আমি পৌঁছা দিয়ে আসবো। তো যোগাযোগের জন্য রিপন ভাই ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01757 340 457, এটা তিন হোয়াটসঅ্যাপ দুটাই আছে। যে কোনো সময় দর্শক বিন্দুরা চাইলে গাবিগুলো দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই প্রবাসীদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? প্রবাসীদের উদ্দেশ্যে একটাই মেসেজ, যদি কোনো প্রবাসীরা, আমি মনে করি গরু না কেনাটা ভালো। আচ্ছা, যদি গরু কিনেই থাকেন তাহলে আপনার বাড়ি থেকে একটা প্রতিনিধি লোক পাঠাবেন, আজের সাথে দেখে শুনে গরু নিয়ে যাবে। এবং বর্তমান পাবনা জেলা এখন সব আমরা ভালো লোক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমি মনে করি পাবনা জেলাতে মুখের দুধ সব। হ্যাঁ, আমি মনে করি আপনি বিদেশ থেকে আসেন, আসলে বিদেশ আমরা নিজেরা করেছি, আমরা জানি যে কত কষ্ট টাকা কামাই করতে হয়। আমি মনে করি একটা গরু কিনতে হলে পরে কিন্তু মিনিমাম 1 বছরের তার সংসারের ফ্যামিলির খরচ দেওয়ার 1 বছর টাইম লাগে। আচ্ছা আচ্ছা, এই আমি মনে করি একটা গরু না আপনি এইভাবে না কিনে আপনি দেশে আসেন, দেশে আসার পরে আপনি নিজে দেশে সেটেল হওয়ার পরে গরু কেনেন। আর যদি একান্তই আপনার মন থাকে গরু কেনা, তাহলে একটা ভালো বিশ্বাসী লোক খামারে পাঠান, দেখে শুনে নিয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ রিপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।